কখনো কি ভেবে দেখেছেন আপনার ছেলেমেয়ের স্কুলে যেতে প্রতিদিন কোমরপানি পাড়ি দিতে হয়? ভোরের আলো ফুটতেই বই খাতা নিয়ে বের হয় তারা, কিন্তু পায়ে জুতা নয়, জলে ভেজা পথ। নোয়াখালীর চর আলগিবাজার উচ্চ বিদ্যালয় এখন পানির রাজ্যে এক। চারদিকে পানি আর পানি। বিদ্যালয় প্রাঙ্গণ, যেখানে একদিন ছিল শিশুদের হাসি, আজ সেখানে নীরবতা। শিক্ষার্থীদের আসা যাওয়ার একমাত্র রাস্তাটি পানির নিচে, আর এই পানির জন্য দায়ী শুধু প্রকৃতিই নয়, মানবসৃষ্ট সমস্যা ও দীর্ঘদিনের অবহেলা। এই বিদ্যালয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী আসে পড়তে, কিন্তু এখন তারা এসে দাঁড়ায় এক বিপদের মুখে। হেঁটে আসা যায় না, নৌকা নেই, নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। ছোট ছেলেমেয়েরা কোমর পানিতে হাঁটে, কখনো পড়ে যায়, আবার উঠে দাঁড়ায়। অভিভাবকদের চোখে আতঙ্ক, শিক্ষকরা চিন্তিত, আর স্থানীয় মানুষজনের ভাষায় প্রতিদিন মনে হয় বুঝি কোনো বড় দুর্ঘটনা ঘটবে। কেউ কি দেখবে না এই দুর্ভোগ? কেউ কি এগিয়ে আসবে না? এ কি শুধুই আলগিরের সমস্যা, নাকি আমাদের সামগ্রিক অব্যবস্থাপনার প্রতিফলন? মনে রাখা উচিত, শিক্ষা শুধুই কাগজে কলমে নয়, তার জন্য চাই নিরাপদ পরিবেশ। এই শিশুদের যদি আজ নিরাপদ স্কুলে যাওয়ার সুযোগ না থাকে, তাহলে তারা কিভাবে আগামী দিনের বাংলাদেশ গড়বে? তাই আজ আমরা আরিফ ২০ পেজের পক্ষ থেকে এক বিনীত আবেদন জানাই। উপজেলা প্রশাসন, শিক্ষা অধিদপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে আসুন। অস্থায়ী ব্যবস্থা হোক বা স্থায়ী সমাধান, শিক্ষার পথকে নিরাপদ করা এখনই সময়। একজন ছাত্র যদি পানিতে পড়ে দুর্ঘটনার শিকার হয়, সেই দায় আমরা কি এড়াতে পারি? তারা আমাদের ভবিষ্যৎ। আসুন আমরা সবাই মিলে তাদের পাশে দাঁড়াই। ভিডিওটি শেয়ার করুন, আওয়াজ তুলুন, কারণ এই আওয়াজ পৌঁছুক যথাযথ কর্তৃপক্ষের কানে। হয়তো আপনার শেয়ার করা একটি ভিডিওই রক্ষা করবে একটি শিশুর জীবন, থামাবে একটি মায়ের কান্না।